বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশের সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি আছে, যে ব্যক্তি রাজনৈতিক দল ক্ষমতায় যখন থাকে ওই দলকে ব্যবহার করে বা ওই দলের সাথে হাত মিলিয়ে পদ পদবি সংগ্রহ করে মাদক ব্যবসা, চোরাকারবারি ব্যবসা, এমনকি অস্ত্র ব্যবসা, সব ধরনের ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। তবে 2024 5 আগস্টের আগে ওই ব্যক্তি আওয়ামী লীগের মেম্বার বা একজন স্থানীয় সংসদ সদস্যর ডান হাত হিসাবে পরিচিত যে ব্যক্তি মাদক, চোরাকারবারি, অস্ত্র সব ধরনের ব্যবসা পরিচালনা করে গেছেন, সেই ব্যক্তি পুনরায় যখন বিএনপি ক্ষমতায় এসেছে স্থানীয় সংসদ সদস্যদের পিছনে ঘুরে বা তাদের পক্ষে ভোট চেয়ে তাদের দলে ভর্তি হয়ে আবারও ব্যবসা পরিচালনা করছেন। তবে এই ধরনের ব্যক্তি দেশের ক্ষতি, জাতির ক্ষতি, জনগণের ক্ষতি, কারণ তারা সুযোগ সন্ধানী। তারা চেষ্টা করে সব সময় সুযোগের সদ্ব্যবহার করে ইন্ডিয়ান থেকে সরাসরি মাদক পাচার করে বাংলাদেশে প্রত্যেকটি জেলায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। আর এই সুযোগে দলকে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা, যে টাকা দিয়ে বাড়ি, গাড়ি, হসপিটাল, এমনকি প্যারাডো গাড়ি সহ ব্যবহার করছেন। জি, এমন এক ব্যক্তির খোঁজ পেয়েছি যে ব্যক্তি আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে আওয়ামী লীগ, অর্থাৎ সুযোগ সন্ধানী। তাকে নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। আমি মোহাম্মদ রেজা আপনাদের সাথে আছি, বিস্তারিত দেখতে চোখ রাখুন। এই সেই আলমগীর মেম্বার যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্যদের হাত ধরে চালিয়ে গেছেন অস্ত্র ব্যবসা এবং মাদক ব্যবসা। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে না থাকার কারণে দেশের পরিস্থিতি বুঝে নিজেকে পরিবর্তন করে যোগ দিয়েছেন বিএনপিতে এবং রাজনীতির প্রভাব খাটিয়ে নতুন ভাবে আবারও চালু করেছেন সব ধরনের মাদক ব্যবসা। মূল উদ্দেশ্যটা হলো আমাদের একাদশ সংসদ জাতীয়বাদী নির্বাচনের যে ভোট বিষয় নিয়ে আমরা প্রথমত দল করি কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই ধান এই দেশে আনছে কে? জিয়াউর রহমান। অতএব আমাদের ভিতরে আমি আপনাদের মাঝে 4 বছর মেম্বার, হয়তো সবার সবকিছু উপকার করতে পারি নাই। কেন পারি নাই? আমার বেতনটা আমি বলি, সরকার প্রথমত প্রতি বছরে 100 করে বা 200 করে কার্ড দেয়। এই 200 কার্ড বা 300 কার্ড যে দিল, 1 বছর পরে এটা পরিবর্তন হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু একটা কাজ করছে, এই 4 বছর কোনো কার্ড পরিবর্তন করে নাই। কি দেখলেন, কি বুঝলেন? তবে পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। যে ব্যক্তি 2024 5 আগস্টের আওয়ামী লীগ থাকাকালীন অবৈধ ব্যবসা বা সব ধরনের মাদক ব্যবসাও পরিচালনা করেছেন। তবে যখনই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে তখন বিএনপির সাথে হাত মিলিয়ে বা স্থানীয় সংসদ সদস্যদের সাথে হাত মিলিয়ে টাকা পয়সা খরচ করে পদ পদবি নিয়ে আবারও ব্যবসা নতুন ভাবে বা নতুন কৌশলে চালু করেছেন। তবে এই ধরনের ব্যবসা পরিচালনা এভাবে করতে গেলে বা এই ধরনের হলুদ ব্যক্তি যদি প্রত্যেকটা দলের সাথে চলাফেরা করে, অবশ্যই সবাই সতর্ক থাকতে হবে। কারণ এদের জন্য দেশের ক্ষতি, জাতির ক্ষতি, আপনার ক্ষতি, আমাদের ক্ষতি, এমনকি এই দেশের যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়ছে। কারণ একটাই, তাদের নেশা শুধু মাদক, অস্ত্র, ভারতীয় অবৈধ পণ্য, শুধু কোটি কোটি টাকা। দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথেও তাদের সাথে চলাফেরা ছিল। বর্তমান বিএনপির সাইনবোর্ড লাগিয়েও নতুন ভাবে
কৌশল পরিবর্তন করে আবারও মাদক ব্যবসা পরিচালনা করছেন। দেশে এতটুক ভয়াবহ অবস্থা, এদের মতো লোক যে অস্ত্র সরাসরি ভারত থেকে বাংলাদেশে আমদানি করছেন। একটাবার ভাবেন যে এই ব্যক্তি 2018 সালেই যদি একজন ট্রাক ড্রাইভার থাকে, বর্তমান সে হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা বিগত অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করেছি তার একাধিক বাড়ি, এমনকি গাড়ি, তার সাথে প্রাইভেট হসপিটাল, আর ব্যাংক ব্যালেন্স এর তো হিসাব নাই বললাম। তবে মাল কিভাবে তারা লোড করছে, আনলোড করছে, বা এই মাল কিভাবে কোথায় পাচার করছে, এই বিষয়ে বিস্তারিত তুলে ধরার এর আগেও চেষ্টা করেছি, আবারও চেষ্টা করব আপনাদের সামনে। আলমগীর, যার নাম শুনলেই সাধারণ মানুষ আতঙ্ক থাকেন। রাতের আধারে ভারতীয় অবৈধ পণ্য গাড়িতে লোড করছেন এবং মাঝে মধ্যে যখন রাস্তায় চেকপোস্ট বসানো থাকে তখন এই গুডাউনে মাল লোড করে রাখেন বলে জানা যায়। আবার সুযোগ পেলে গাড়িতে লোড করে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেন বলেও জানা যায় এবং তার সাথে মাঝে মধ্যে ভারতীয় অবৈধ অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করে ইমুর মাধ্যমে বেচাকেনা করেন বলেও একাধিক সূত্রে জানা যায়। যে মাল উৎপাদন হয় ভারত, সেই মাল বাংলাদেশে এনে প্রত্যেকটা জেলায় পাচার করে যাচ্ছে এই ধরনের ব্যবসায়ী। তবে এই ধরনের ব্যবসায়ী এ দেশের কখনো কোনোদিন ভালো চায়নি, শুধু তাদের নিজের স্বার্থের জন্য তারা সবকিছু করতে রাজি। এমনকি আপনার আমার সন্তানকে আস্তে আস্তে মাদকের নেশায় ঢুকিয়ে দিয়ে এই দেশের ক্ষতি করছে, জাতির ক্ষতি করছে, যুব সমাজ ধ্বংসের মুখে ফেলছে। শুধু এখানেই শেষ না, তার অস্ত্র ব্যবসা থেকে মাদক ব্যবসা পর্যন্ত, এমনকি গুডাউনে কত টাকার মাল লোড করে রাখছেন বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করব। তবে শুধু আমরা চেষ্টা করি সত্য ঘটনা সব সময় আপনাদের সামনে তুলে ধরার। তবে এর প্রতিক্রিয়া এখনো কোনোদিন আমরা, আমার মনে হয়, দেখতেও পারবো না। তবে বিস্তারিত আরো কিছু দেখানোর চেষ্টা করব, অবশ্যই সাথে থাকবেন। একাধিক সূত্রে জানা যায় গুডাউনে প্রতি মাসে কোটি টাকার ভারতীয় পণ্য লোড করে রাখেন এবং সময় সুযোগ বুঝে আবার এই গুডাউন থেকেই মালগুলো লোড করে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেন। তার সাথে প্রতি মাসেই 5 তারিখে একবার করে ভারতীয় অবৈধ অস্ত্র চালান করেন বাংলাদেশে এনে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের হাতেও তুলে দেন বলে জানা যায় এবং একাধিক সূত্রে জানা যায় প্রতি রাতেই এই ধরনের মাদক যেমন গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সহ নামানো হয়। তবে ব্যবসা চালাতে হলে যখন যে দল ক্ষমতায় থাকেন না কেন তখন ওই দলের নাম ব্যবহার করেই ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এই ক্ষমতাসীন ব্যক্তি আলমগীর। জি, এই সেই আলমগীর মেম্বার যার একাধিক কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করেছি। মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, এমনকি ভারতীয় পণ্য অবৈধ ব্যবসা, কোটি কোটি টাকা ইনকাম করে বর্তমানে হাজার কোটি টাকার মালিক হয়েছে। তার গাড়ি থেকে বাড়ি, এমনকি অস্ত্র, গুডাউন, সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। এই বিষয় নিয়ে আমরা একাধিকবার কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারিতে নিউজ করলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে আশা করি সরকার পরিবর্তন বা এই দেশের মানুষ পরিবর্তন, সবকিছু পরিবর্তন হয়েছে। তবে সবাই সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এই ধরনের অসাধু ব্যবসায়িক কোনো রাজনৈতিক
প্রভাব খাটিয়ে দেশের ক্ষতি, জাতির ক্ষতি, এমনকি এ দেশের যুব সমাজের ক্ষতি, কোন ধরনের ক্ষতি যেন করতে না পারে আগামী ভবিষ্যৎ। এই সচেতন শুধু আমরাই নেই, সচেতন আপনারা থাকতে হবে, দেশের প্রশাসন থাকতে হবে, এমনকি যারা রাজনৈতিক ব্যক্তি আছেন স্থানীয়রা, তারাও এই ধরনের সতর্ক থাকতে হবে। কারণ একটাবার ভাবেন, আপনার পিছনে ছবি তুলে, আপনার পিছনে স্লোগান দিয়ে, আপনাকে বিক্রি করে এই দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। তবে এ দেশেও কিছু অসাধু বা স্থানীয় ব্যক্তিরা আছে যারা শুধু কিছু টাকার লোভে নির্বাচনের প্রচারণার কারণে তাদেরকে হাতে নিয়ে সব সময় চেষ্টা করছে তাদের সহযোগিতা করার জন্য। তবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে অবশ্যই এই ধরনের ব্যক্তিকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আর না হয় মাদক ব্যবসা করে তারা কামিয়ে নেবে হাজার কোটি টাকা, মাঝখানে নষ্ট হবে যুব সমাজ, এমনকি দেশ, দেশের জাতি। তবে আগামী পর্বে আরো ভালো কিছু অনুষ্ঠান নিয়ে আমি সরাসরি উপস্থিত থাকবো। দেখতে চোখ রাখবেন কুমিল্লা ক্রাইম বার্তায়, ক্রাইম ইনকোয়ারিতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।